নমস্কার, আপনারা দেখছেন দেশাত্মক বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুপ্রভাত। সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরতে সাংবাদিক বৈঠক করলেন রাজ্যের মন্ত্রী শশী পাজা। কন্যাশ্রী থেকে রূপশ্রী, রাজ্যের নারী উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন সাফল্যের পরিসংখ্যান তুলে ধরলেন তিনি। সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরতে আজ সাংবাদিক বৈঠক করেন রাজ্যের মন্ত্রী শশী পাজা। কন্যাশ্রী থেকে রূপশ্রী, রাজ্যের নারী উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন সাফল্যের পরিসংখ্যান তুলে ধরেন তিনি। বলেন, কন্যাশ্রী প্রকল্পের জন্য ৯,৩89 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। রূপশ্রী প্রকল্পের মাধ্যমে রাজ্যের ৫,৫৮,০০০ উপভোক্তা উপকৃত হয়েছেন। দলিতদের ওপর অত্যাচারের প্রসঙ্গে রাজস্থান ও উত্তরপ্রদেশের তুলনা টেনে শশী পাজা বলেন, অনেক রাজ্যেই দলিতদের প্রতি নির্যাতন বেশি হয়, তবে আমাদের রাজ্যে তা হয় না। তিনি আরও বলেন, নারী ক্ষমতায়নে বাংলার স্থান দেশের মধ্যে শীর্ষে। ডায়মন্ড হারবারে মহিলা বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে। চাইল্ড ও মাদার হাবের মাধ্যমে রাজ্যের অনেক মহিলা উপকৃত হয়েছেন। আমি নিজে আমার পরিচয় দিই, আমি ডক্টর শশী পাজা, এবং আজকে আমরা মূল যে বিষয় নিয়ে বলবো, বাংলার মেয়ে এবং মহিলাদের যে উন্নতি হয়েছে আমাদের মা মাটি মানুষের নেতৃত্বে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। বাংলার নারীদের তিনি যেভাবে সম্মান দিয়েছেন, বলতে গেলে অনেকক্ষণ লাগবে, কারণ প্রচুর কাজ হয়েছে তার 2011-র পরে। কিন্তু কয়েকটি আমরা উদাহরণ তুলে ধরছি, 10-12টি পয়েন্ট আমি তুলে ধরবো। নারীর ক্ষমতায়নের ক্ষেত্রেও সারা ভারতবর্ষের প্রথম যদি মহিলাদের ক্ষমতায়নের কথা বলে থাকেন, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। কারণ আমাদের একটা স্টেট পলিসি ফর এম্পাওয়ারমেন্ট অফ উমেন, সেটা কিন্তু 2011-র পরে 2012-তে তিনি সেটাকে লঞ্চ করেন, যার মধ্যে পলিটিক্যাল এম্পাওয়ারমেন্ট, সোশ্যাল এম্পাওয়ারমেন্ট, সামাজিক দিক দিয়ে, স্বাস্থ্য দিক দিয়ে, বিভিন্ন শিক্ষা দিক দিয়ে তাকে কিভাবে ক্ষমতায়নের মধ্যে দিয়ে আরো মজবুত করা যায়। তা আমি কয়েকটা বিষয় বলবো, কারণ যেমন বললাম এত কাজ হয়েছে যে সমস্ত কাজগুলো বললে অনেকটা টাইম লাগবে, কিন্তু উল্লেখযোগ্য অবশ্যই সেগুলো বাস্তব, যেগুলো পশ্চিমবাংলা হচ্ছে এবং অনেক ক্ষেত্রে সারা ভারতবর্ষেই এত কাজ হয়নি, সেইগুলো আছে। ধরুন স্বাস্থ্যসাথী কার্ড, যে স্বাস্থ্যসাথী যেটা কার্ডটা স্মার্ট কার্ড 2016-তে আরম্ভ হয়, সেটা আপনারা জানবেন যে মহিলার নামে কিন্তু সেটা নথিভুক্ত এবং তার নামে কিন্তু ইস্যু হয়। অর্থাৎ ওমেন এম্পাওয়ারমেন্ট, মহিলাদের সশক্তিকরণের কথা যখন বলি, তাহলে এই স্মার্ট কার্ডটা কিন্তু সেই পরিবারে সবচেয়ে বয়স্কা মহিলা যিনি আছেন তার নামে কিন্তু এই কার্ডটা থাকে। দ্বিতীয় উল্লেখযোগ্য স্বাস্থ্যসাথী কার্ড সম্বন্ধে যদি বলি, সেটা এটা হচ্ছে যে সেই পরিবারের বউ, তার কিন্তু মা বাবার কিন্তু স্বাস্থ্য চিকিৎসা এই কার্ডের মাধ্যমে হয়, তার শ্বশুর শাশুড়িরও হয়। সুতরাং অল ইনক্লুসিভ, যার জন্য প্রায় 7.5 কোটি আমরা জানি বেনিফিট পাচ্ছেন, উপকৃত হচ্ছেন প্রায় 142 লক্ষ পরিবার। প্রায় 1590 হাসপাতাল এমপ্যানেল, সমস্ত স্বাস্থ্য যে চিকিৎসার খরচা রাজ্য সরকারের, অর্থাৎ তাদের জন্য সমস্তটা বিনামূল্যে। একটি ম্যারেজ অ্যাসিস্ট্যান্স স্কিম আছে, সেটার নাম হচ্ছে রূপশ্রী প্রকল্প। এই রূপশ্রী প্রকল্প 2018-তে আরম্ভ হয়, যেখানে যে পরিবারগুলো আর্থিকভাবে একটু পিছিয়ে রয়েছে, বিয়ের সময় এককালীন 25,000 টাকা করে তার বিয়ের জন্য দেওয়া হবে, যেটা সরাসরি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার সেই মেয়েটির হাতে চলে যাচ্ছে। 18 বছরের ঊর্ধ্বে থাকতে হবে, থাকছে সামাজিক বার্তা। দেখা যাচ্ছে যে 2018-র পরে রূপশ্রী প্রকল্পের মধ্যে উপকৃত পশ্চিমবাংলার মেয়েদের সংখ্যা প্রায় 5,58,000, বলতে গেলে এক্সাক্ট 529 জন বেনিফিটেড।
এবং রাজ্য সরকার সম্পূর্ণভাবে রাজ্য সরকার দ্বারা পরিচালিত এই স্কিম মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে 1400 কোটি টাকা ধার্য করে সেটা খরচা হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ মহিলাদের জন্য পুলিশ স্টেশন, কলকাতা পুলিশে 8টা সাব ডিভিশনে 8টা রয়েছে, ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ অন্যান্য জেলা মিলে 40টা রয়েছে, মোট 48টা মহিলাদের দ্বারা পরিচালিত পুলিশ থানা। এবং খেয়াল রাখবেন 2011-র আগে একটিও ছিল না, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং মহিলাদের বিষয়ে তৎক্ষণিক কত তাড়াতাড়ি তাদেরকে যে তার উপরে যে নির্যাতন বলুন, তার উপরে যে অপরাধ হয়েছে সেটাকে কিভাবে ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে পরিচালিত করা যায়। 2011-র আগে যেটা কিছুই ছিল না, 88 ফাস্ট ট্র্যাক কোর্টের মধ্যে 46টা হেডেড বাই অ্যান্ড ফর ওমেন, মহিলাদের দ্বারা ওমেন জাজেস রয়েছে এবং মহিলাদের এই বিভিন্ন কেসগুলো ট্রাই করা যায় 46টা ফাস্ট ট্র্যাক কোর্ট। এটা আসল বাস্তব। আপনারা দেখবেন স্বাস্থ্যে একটা আছে, স্বাস্থ্যক্ষেত্রে যেটা স্বাস্থ্য দপ্তর চালায়, মাদার্স পিকনিক। ভাবুন, মায়েরা, যার জন্য আমরা আজকের দিনে ইনস্টিটিউশনাল ডেলিভারিরও এই রেটটা দেখি প্রায় 99%। অনেক সময় মায়েরা পিছিয়ে থাকতেন, ভয় পেতেন হাসপাতালে ডেলিভারি করার জন্য। মাদার্স পিকনিকটা রয়েছে যেখানে মায়ের সম্ভাব্য যারা এক্সপেক্টেন্ট মাদার্স, যারা অন্তঃসত্ত্বা মায়ের, তাদেরকে একটা ট্যুর মতোই করানো হচ্ছে। তারা বিভিন্ন সাব সেন্টার্স থেকে সিলেক্টেড হয়ে তাদেরকে ট্যুর মতো করিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে যে দেখো হাসপাতালে কতটা নিরাপদ তুমি, আর ডেলিভারিটা কত নিরাপদভাবে করা যায়। যার জন্য প্রথমে যখন এই মাদার্স পিকনিকটা আরম্ভ হয় তখন যে যে জেলাগুলোতে দেখা যাচ্ছে যে ইনস্টিটিউশনাল ডেলিভারি একটু কম, সেইখান থেকে তাকে সেই জেলাগুলোকে প্রাধান্য দিয়ে কিন্তু মাদার্স পিকনিকের এই সুন্দর কর্মসূচিটা নেওয়া, যার জন্য তার বেনিফিটটা এখন সকলেই পাচ্ছে। তাই ইনস্টিটিউশনাল ডেলিভারি অর্থাৎ প্রাতিষ্ঠানিক ডেলিভারি রেটটা অনেক বেড়ে আপনাকে যেটা বললাম সেই জায়গায় দাঁড়িয়েছে। একটা ইউনিক মডেল যেটা সারা ভারতবর্ষে কেউ করেনি এবং এখন অবশ্যই সেটা প্রশংসা আগেও পেয়েছে, এখনো সকলেই বলেন বিভিন্ন রাজ্য থেকে, এবং সেটা হচ্ছে ওয়েটিং হার্টস। এটা ইউনিক মডেল। এই ওয়েটিং হার্টস হচ্ছে যে যার যখন বাচ্চার ডেলিভারি ডেটটা কাছে আসছে সেখানে তার আগে 5-7 দিন আগেও কিন্তু এই ওয়েটিং হার্টে থাকছে। এই ওয়েটিং হার্ট কিন্তু একটা ডেলিভারি ফ্যাসিলিটির সঙ্গে যুক্ত থাকছে। অর্থাৎ সুন্দরবন বলুন, প্রান্তিক এলাকা, নদী রয়েছে মাঝখানে, কিংবা যদি পাহাড়ি অঞ্চল দেখি, যদি ব্যথা ওঠে, নাপতে নাপতে দেরি হয়, কিংবা ডেলিভারি সেন্টারে পৌঁছতে যদি দেরি হয়, তাহলে এরকম 12টি হার্ট, ওয়েটিং হার্ট রয়েছে যেখানে কিন্তু এই ডেলিভারি ব্যবস্থা রয়েছে। সে আগেই আগাম ভর্তি হচ্ছে, সমস্তটা সরকারি ভাবে পরিচালিত, সবটাই ফ্রি। আমরা কিছু তথ্যটাও তুলেছি যে এক একটা হার্টে প্রায় ডেলিভারি পার মান্থ 50 থেকে 60 জন করে হচ্ছে। সুতরাং অত্যন্ত উপকৃত এই ওয়েটিং হার্ট কিন্তু সারা ভারতবর্ষে প্রশংসা পেয়েছে। মাদার অ্যান্ড চাইল্ড হার্টস, আবারও বলি, 2011-র আগে মা এবং শিশুর সেই প্রাধান্য দিয়ে যত্ন নিয়ে কোনো রকম ভাবনা চিন্তা ছিল না। এখন কিন্তু মাদার অ্যান্ড চাইল্ড হার্টস রয়েছে, প্রায় 1500টি বেড রয়েছে, এটাও অত্যন্ত উল্লেখযোগ্য। আপনারা জানেন ম্যাটারনিটি লিভের ক্ষেত্রে মেয়েদের, যেহেতু মহিলাদের কথা আমরা বলছি, ম্যাটারনিটি লিভ 6 মাসের অবশ্যই অনুমোদিত আছে, কিন্তু মুখ্যমন্ত্রী যেটা করেছে সেটা ছিল চাইল্ড কেয়ার লিভ অ্যাড করেছেন। তার তিনি কি বললেন, 2 বছর অবধি লিভ নেওয়া যায়, প্রায় 731 ডেজ, 731 দিন, 2টি বাচ্চাকে বড় করার জন্য। অবশ্যই সেই 2টি বাচ্চা 18 বছরের কম। সুতরাং এই চাইল্ড কেয়ার লিভ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, যেটা মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন এই রাজ্যে। রাজ্যের মহিলা পরিচালিত থানার মাধ্যমে অনেকেই উপকৃত হচ্ছেন, তবে এই সব কিছুর কোনো প্রচার হচ্ছে না বলেও আজ ক্ষোভ প্রকাশ করেন তিনি। বলেন, মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বাংলার অনেক উন্নয়ন হচ্ছে, কিন্তু উন্নয়নমূলক কাজের কোনো প্রচার হচ্ছে না, ভুয়ো খবর ছড়ানো হচ্ছে। পাশাপাশি বিজেপির মহিলা মোর্চা বারবার প্রশাসনের ওপর আস্থা হারানোর যে অভিযোগ তুলেছে,
তারও জবাব দেন তিনি। বলেন, অনেকেই অনেক কিছু বলেন, কিন্তু বাস্তবে কিছু দেখতে পাবেন না। তাদের কথার মধ্যে গভীরতা নেই। আগামী দিনে আরও বিস্তারিত তথ্য দিয়ে যেন তারা প্রশ্ন করেন। তবে বিজেপির জেলাভিত্তিক পর্যবেক্ষক নিয়োগের বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি তিনি। স্কিম যেটা আছে তার ক্ষেত্রে পশ্চিমবাংলার একদম শিরোনামে রয়েছে। সবচেয়ে বেশি মানরেগাতে এনরোল রয়েছে সব মহিলা এবং পুরুষ উভয় মিলে 2,97,00,000 কাছাকাছি, হাইয়েস্ট ইন ইন্ডিয়া। তার মধ্যে সবচেয়ে বেশি উমেন ওয়ার্কার্সও হাইয়েস্ট, রেজিস্টার্ড হচ্ছে 1,27,00,000 মহিলা। 1,27,00,000 মহিলারা মানরেগা স্কিমের সঙ্গে যুক্ত আছে, এটাও কিন্তু ভারতবর্ষের হাইয়েস্ট। আশার কথা আপনারা শুনেছেন, যে আশা যারা এই করোনা কালেও কাজ করেছেন, মুখ্যমন্ত্রী তাদেরকে প্রত্যেকটি হোম ভিজিটের জন্য প্রত্যেকটি মাসে 1,000 টাকা করে, যেমন এটা অ্যাড অন যেটা করোনার সময় হয়েছে, কিন্তু তার পাশেও কেন্দ্র সরকারের পক্ষ থেকে আসে শুধুমাত্র একটা স্পেসিফিক পারফরমেন্স বেসড ইনসেন্টিভ, কিন্তু মুখ্যমন্ত্রী সেটাকে আলাদা রেখে স্পেসিফিক যে পারফরমেন্স বেসড ইনসেন্টিভটা রইল, যেটা কেন্দ্র সরকার রাজ্য সরকার দিচ্ছে, কিন্তু রাজ্য সরকার অ্যাডেড যেটা করেছে সেটা হচ্ছে একটা ইনসেন্টিভ রাজ্য সরকার দিচ্ছে, যেটা 2013 থেকে আরম্ভ হয়ে, যেটা 1300 দিয়ে আরম্ভ হয়েছিল, এখন দিয়ে সেটা 3500। প্রত্যেকবার মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী তাদের অক্লান্ত পরিশ্রমকে তিনি কিন্তু শ্রদ্ধা জানিয়েছেন। ঠিক সেইভাবে আমাদের যারা আইসিডিএস এর কর্মী এবং সহায়িকা রয়েছেন, প্রতি বাজেটেতে আপনারা দেখেছেন তাদের কিন্তু যে অনারেরিয়াম আছে সেটা বৃদ্ধি পেয়েছে। কন্যাশ্রী বিশ্ববিখ্যাত, যে প্রকল্প আরম্ভ হয়েছে, প্রভাব ফেলছে, এখনো চলছে এবং সাকসেসফুলি চলছে। কন্যাশ্রীর ক্ষেত্রে একটি রাজ্য, একটি প্রকল্প মেয়েদের জন্য একটি রাজ্য ধার্য করেছে। এখন অবধি স্পেন্ড করেছি আমরা তাতে 9,389 কোটি টাকা। 67 লক্ষ মেয়ে, ইউনিক মেয়ে, অর্থাৎ এই কিন্তু একাধিকভাবে কন্যাশ্রী স্কলারশিপ বৃত্তিটা পেয়েছে, কিন্তু যদি ইউনিক বলি একবার কিংবা একাধিক, তাহলে 67 লক্ষ। এবং এখনো চলছে সফলভাবে। 9,389 কোটি টাকা আমরা এই রাজ্য থেকে সেটার জন্য বরাদ্দ এখন অব্দি হয়েছে। এখানে আপনারা দেখে নিন বেটি পড়াও বেটি বাঁচাওর ক্ষেত্রে কি হচ্ছে, সেটা আপনাদের উপর আমি ছেড়ে দিচ্ছি। ডায়মন্ড হারবারে উমেন্স ইউনিভার্সিটি, প্রথম মহিলাদের ইউনিভার্সিটি এবং ইস্টার্ন ইন্ডিয়া, পূর্ব ভারতের প্রথম উমেন ইউনিভার্সিটি ডায়মন্ড হারবারে আছে। এবং তারপরে কন্যাশ্রী ইউনিভার্সিটিও নদিয়াতে আরম্ভ হয়েছে। প্রত্যেকটি গভর্নমেন্ট স্কুল এই রাজ্যে তার কিন্তু একটা মেয়েদের জন্য আলাদা টয়লেট, মানবিক আলাদা টয়লেট রয়েছে। আপনারা মাইনরিটি কমিউনিটি সহ বিভিন্ন স্কলারশিপ, হোস্টেল ফ্যাসিলিটি ইত্যাদি রয়েছে। সবুজ সাথীর মাধ্যমে মেয়েদের কত সুবিধা হয়েছে, ছেলেরাও পাচ্ছে, কিন্তু সেই সাইকেলে উঠছে এবং সে স্কুল অবধি পৌঁছতে পারছে, যার জন্য সদ্য আবার প্রশংসা পায় এই রাজ্যে স্কুল এনরোলমেন্ট এবং স্কুল রিটেনশনের ক্ষেত্রে পশ্চিমবাংলা খুব ভালো কাজ। এইগুলো কিন্তু সামাজিক সূচক এবং এটা পুরোপুরি ওমেন অ্যান্ড গার্ল চাইল্ড সশক্তিকরণের ক্ষেত্রে পশ্চিমবাংলায় বাস্তব চিত্র এইটা। একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে খাদ্যসাথী। খাদ্যসাথী তো খুব সুন্দরভাবে সমস্ত জায়গায় চলছে। ডিজিটাল রেশন কার্ড, মেয়েদের মহিলাদের সম্মান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। যখন আরম্ভ করেছিলেন 2015 সালে, যে ডিজিটাল কার্ড মহিলার নামে হয়, অর্থাৎ উদাহরণ হিসেবে নদীমুল হকের যদি একটা ডিজিটাল রেশন কার্ড হয়, তার কিন্তু কেয়ার অফ মিসেস নদীমুল হক ওনার নাম সম্মান জানিয়েছে, অর্থাৎ মহিলার নামে কিন্তু সেই ডিজিটাল রেশন কার্ড। ভারতবর্ষে কোথায় কি আছে জানি না, কিন্তু পশ্চিমবাংলায় এইটা কিন্তু করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী। এবং করোনা কালেও তিনি কিন্তু তাদের কথা বলেননি যারা অত্যন্ত প্রান্তিক মহিলারা যারা রয়েছেন এবং যারা ট্রান্সজেন্ডাররা রয়েছেন, তাদের কথাও তিনি ভুলেননি এবং এই সময়েও তাদের কাছে ত্রাণ সহ সবটা পৌঁছেছে। একটা খুব বড় বিষয় যেটা অত্যন্ত উল্লেখযোগ্য, সেটা হচ্ছে সোশ্যাল ওয়েলফেয়ার পেনশন।
সোশ্যাল ওয়েলফেয়ার পেনশনের ক্ষেত্রে বৃদ্ধ বৃদ্ধাদের পেনশন থাকে, বিধবাদের পেনশন থাকে, আর থাকে যারা প্রতিবন্ধী আছে। রাজ্য সরকার এককভাবে, পশ্চিমবাংলার রাজ্য সরকার এককভাবে সোশ্যাল ওয়েলফেয়ার স্কিম যেটা চালায়, তার মধ্যে ইতিমধ্যে সমস্ত পেন্ডিং অ্যাপ্লিকেশন সহ সবটা ক্লিয়ার হয়ে আপডেটেড হয়ে এই মুহূর্তে কোটা যারা উইডো পেনশন অর্থাৎ বিধবা ভাতা পাচ্ছেন, কেবলমাত্র যেটা আমরা বলছি যেটা স্টেট পুরোপুরি 100% যে টাকা বরাদ্দ করছে, উইডো পেনশন পাচ্ছেন 2,60,564 জন। যারা বৃদ্ধা পেনশন পাচ্ছেন, বৃদ্ধ বৃদ্ধারা, তার মধ্যে রয়েছে 4,48,199 এবং ডিসেবিলিটি পেনশন পাচ্ছেন 4,08,000 কাছাকাছি এরকম পাচ্ছে। এখন এর বাইরে দেখবেন একটা পেনশন আসে যেখানে পঞ্চায়েত দপ্তরের মাধ্যমে বিভিন্ন মিউনিসিপ্যালিটি কর্পোরেশনে যায়, যেখানে সেন্টার স্টেট শেয়ারিং আছে, কিন্তু বেশি অংশ স্টেটেরই রয়েছে। কিন্তু তার মধ্যেও যদি উইডো পেনশন স্কিম পুরোপুরি মহিলারা যারা যুক্ত আছে নথিভুক্ত এই স্কিমের সঙ্গে 7,97,423 জন। এখানে সেন্টার হয়তো 300 টাকা দেয়, কিন্তু রাজ্য সরকার 700 টাকা দেয়। মেজর শেয়ার রাজ্য সরকারের 1,000 পার মান্থ সকলে পায়। ওটাই ক্ষেত্রে ওল্ড এজ পেনশনের ক্ষেত্রে 14,23,192 জন মানুষ পাচ্ছেন। আবার এখানে সেন্টারের শেয়ার অত্যন্ত কম। এখানে একটা ভাগ আরো আছে যে যারা 60 থেকে 79 বছর অবধি, সেখানে রাজ্য সরকার দিচ্ছে 800 টাকা, সেন্টার দিচ্ছে 200 টাকা। মেজর কিন্তু রাজ্য সরকার দিচ্ছে। আর 80-র ঊর্ধ্বে যে বয়স আছে সেখানে সেন্টারও 500 টাকা আর রাজ্য 500 টাকা। অর্থাৎ দেখবে এই দুটো যদি আমরা যুক্ত করি, তাহলে ওল্ড এজ পেনশনের ক্ষেত্রে রাজ্য সরকার প্রায় 18.7 লাখ দিচ্ছে, উইডো পেনশন প্রায় 10.57 লাখ, আর ডিসেবিলিটি পেনশন যেটা বললাম 4.8 লাখ। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে, আর এর বাইরে আবার বলি অনেকগুলো আছে, কিন্তু জাগো স্কিম যেটা মুখ্যমন্ত্রী করেছে, যেখানে সেলফ হেল্প গ্রুপকে একটা অ্যানুয়ালি তাদের জাগরিত করার জন্য এবং তাদেরকে একদম উৎসাহিত করার জন্য তিনি একটা অ্যানুয়াল ফান্ড 5,000 টাকাও যেমন দিয়েছে। প্রায় আমাদের 7.47 লাখ এসএজিস আছে, 373-এরও বেশি কোটি টাকা রিলিজ হয়েছে। এর বাইরে স্বাবলম্বন আছে, স্বাবলম্বন স্পেশাল আছে, মুক্তির আলো আছে, আরো অনেক কাজ যেটা আমি বললাম উল্লেখযোগ্য 10-12টি কাজ আজকে আমরা আপনার সামনে উত্থাপন করেছি। এটাই কিন্তু বাস্তব, এবং এই বাস্তবে ভর করে কিন্তু আমরা আত্মবিশ্বাসী। কালী পুজোর প্রসাদ খেয়ে অসুস্থ 50 জন। সোমবার রাতে গ্রোকর্ণ গ্রামের বেনেপাড়াতে কালী পুজোর প্রসাদ খেয়ে অসুস্থ হয়ে পড়লেন প্রায় 50 জন গ্রামবাসী। কান্দির গোকর্ণে কালী পুজোর প্রসাদ খেয়ে অসুস্থ 50 জন। মুর্শিদাবাদ জেলার কান্দি থানার অন্তর্গত কালীগ্রাম হিসেবে পরিচিত গোকর্ণ। সোমবার রাতে গোকর্ণ গ্রামের বেনেপাড়াতে কালী পুজোর প্রসাদ খেয়ে অসুস্থ হয়ে পড়লেন প্রায় 50 জন গ্রামবাসী। অসুস্থ অবস্থায় চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে গোকর্ণ ব্লক গ্রামীণ হাসপাতালে। সোমবার রাত থেকে চিকিৎসা শুরু করেন কর্তব্যরত চিকিৎসকেরা। ঘটনার খবর পেয়ে মঙ্গলবার সকালে গোকর্ণ ব্লক গ্রামীণ হাসপাতালে অসুস্থদের সাথে দেখা করতে যান কান্দি পঞ্চায়েত সমিতির সহসভাপতি পার্থপ্রতিম সরকার। কান্দি ব্লকের স্বাস্থ্য আধিকারিক ডক্টর উজ্জ্বল চন্দ্র জানিয়েছেন, খাদ্য বিষক্রিয়া থেকেই এই 50 জন অসুস্থ হয়ে পড়েছিলেন। আমরা দ্রুত চিকিৎসা শুরু করেছি, এখন অনেকেই সুস্থ রয়েছেন। কান্দি পঞ্চায়েত সমিতির সহসভাপতি পার্থপ্রতিম সরকার জানান, সোমবার রাত থেকেই চিকিৎসক ও নার্সরা চিকিৎসা ব্যবস্থা করেছেন। মঙ্গলবার সকাল থেকে গ্রামে মেডিকেল টিম গিয়ে ঔষধ ও গ্রামের কেউ অসুস্থ আছেন কিনা তাও দেখা হচ্ছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয়েছে বলে জানিয়েছেন তিনি। মুর্শিদাবাদ থেকে ভিক্টর ব্যানার্জির রিপোর্ট, দেশাত্মক বাংলা। কালী পুজো হয়, দই খিচুড়ি ভক্তি হয়, 5-6টা ডেকে রান্না হয়ে যায়। তারপরে মানে একটা থেকেই প্রবলেম মনে হচ্ছে আমাদের একটা ধারণা, ওই ডেকতে যারা খিচুড়িটা নিয়ে এসছে তাদেরই বলছে প্রবলেমটা দেখা দিয়েছে। এমনি পরিষেবা কিরকম এখানে চরম কালকে রাত্রে যে ডক্টর ছিলেন না, খুব ভালো পরিষেবা দিয়েছে, খুবই পরিষেবা ভালো। বলছে গোকর্ণতে কালী পুজো ছিল, কালী পুজো উপলক্ষে গোটা গোকর্ণই কেন গোটা বাংলা জুড়ে মানুষ কালী পুজোতে খিচুড়ি আমরাও খাই, এবং গোকর্ণতে একটা পুজো প্যান্ডেলে গোকর্ণ বেনেপাড়াতে
তারা কালী পুজো উপলক্ষে খিচুড়ি, 5 তরকারি, শাক, চাটনি করেছিলেন। সেই পাড়ার প্রায় 50 জনের মানুষ সেই খিচুড়ি খেয়ে আমরা আশঙ্কা প্রকাশ করছি যে তারা অসুস্থ বোধ করেছে এবং তাদের সঙ্গে সঙ্গে গোকর্ণ বিওময় সাহেব এবং এখানকার প্রাক্তন বিওময় সাহেব উজ্জ্বল বাবু সকলে মিলে তারা গ্রাম ভিজিট করে এবং ওখান থেকে সবাইকে তুলে নিয়ে আসে। স্থানীয় পঞ্চায়েতও সহযোগিতা করে তাদেরকে এখানে নিয়ে এসছে এবং এখন সকলকে খুব ভালো পরিষেবা দেওয়া হয়েছে, ট্রিটমেন্টও ভালো হয়েছে। আমি সমস্ত রুগীদের সাথে দেখা করলাম। এখন প্রায় 50 জনের মধ্যে ভর্তি ছিল, তারা কিছু ছুটি নিয়ে গেছে। এখনও প্রায় 9-10 জন ভর্তি আছে। আরও 2-3 জনের অবস্থা আশঙ্কাজনক, গাড়ি গেছে, ওদেরকে তুলে নিয়ে আসা হবে। সুতরাং এটা তৎক্ষণাৎ যদি স্বাস্থ্য বিভাগ যেভাবে এটাকে হ্যান্ডেল করেছে বা ট্যাকেল করে নিয়েছে, তাতে একটা বড়সড় বিপর্যয়ের হাত থেকে আমরা বেঁচেছি। আর গোকর্ণ হচ্ছে বুদ্ধিসম্পন্ন মানুষের বাস, সুতরাং এখানে এই ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে এরা স্বাস্থ্য বিভাগের শরণাপন্ন হয়েছে এবং আমাদের যারা আশা দিদি আছে, যারা এখানকার নার্সিং স্টাফ আছে গোকর্ণতেই বাড়ি, তাদেরও সহযোগিতা পাওয়া গেছে। নতুন বিওময় সাহেব তারও উদ্যোগ ভালো নিয়েছে, প্রাক্তন বিওময় সাহেব উজ্জ্বলও আছে এবং আমরা খবর পেয়ে আজকে এসেছি। সকলে এখন সুস্থ আছে, ভয় পাওয়ার কিছু নেই। আমাদের মনে হচ্ছে এটা শাক, ওরা যেটা বলছে যে শাক থেকেই ওদের এই প্রবলেমটা হতে পারে। খিচুড়ি তো গোকর্ণ জুড়েই হয়েছে, কেউ কিছু হয়নি। খিচুড়ির সাথে শাকটা ছিল, হয়তো সেটা থেকে হয়েছে। যা কিছু এটা একটা ফুড পয়জনিংয়ের মতো পরিস্থিতি তৈরি হয়েছিল, নিয়ন্ত্রণে আছে এবং এটার জন্য ধন্যবাদ স্বাস্থ্য বিভাগকে। সিচুয়েশন কীরকম? সিচুয়েশান এখনও অনেকে ভর্তি আছে, এখানে 10-12 জন ভর্তি আছেন, আমরা চিকিৎসা করছি। আর কিছুজন আছেন এখনও গ্রামে আছেন, ওনারা অতটাও ওনাদের অবস্থা আশঙ্কাজনক নয়, তবুও আমরা খেয়াল রাখছি, খোঁজ রাখছি। ওনাদের ওষুধ দেওয়া হয়েছে, ওনাদেরকে বলেও দেওয়া হয়েছে কোনো রকম অসুবিধা হলে আমাদের হসপিটাল সবসময় ওনাদের জন্য খোলা আছে। সোমবার বিকালে হরিদশমাটি গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আন্তর্জাতিক শিশু সপ্তাহ উদযাপন কর্মসূচি নেওয়া হলো। হরিদাসমাটি গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আন্তর্জাতিক শিশু সপ্তাহ উদযাপন কর্মসূচি নেওয়া হয় সোমবার বিকেলে। কৃষ্ণমাটি দেশবন্ধু সেবা সমিতি শিশু উদ্যান প্রাঙ্গণে বাচ্চাদের অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এদিন প্রতিযোগিতায় এলাকার প্রায় 70 জন শিশু অংশগ্রহণ করেন। তাদের প্রত্যেকের হাতে পুরস্কার তুলে দেন হরিদাসমাটি পঞ্চায়েতের প্রধান রাজা দাস। উপস্থিত ছিলেন মোহাম্মদ নূর ইসলাম, জেলা শিশু সুরক্ষা আধিকারিক, সাত্তকী জানা প্রকল্প আধিকারিক নমামি গঙ্গা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা। জাতীয় শিশু স্বাস্থ্য উদযাপনের আজকে যে 17ই নভেম্বর, আজ আমাদের হরিদাসমাটির পক্ষ থেকে এবং সিনির পক্ষ থেকে আমাদের যে এখানে নতুন একটি পার্ক আমরা করেছি হরিদাসমাটি দেশবন্ধু ক্লাবের প্রাঙ্গণে। সেই প্রাঙ্গণে আজকে শিশুদের একটি অঙ্কন প্রতিযোগিতার সুন্দর ব্যবস্থা করা হয়েছিল। তাতে শিশুরা উৎসাহিত হয়ে এখানে এসছেন এবং শিশুদের অনেক অভিভাবকরাও এসছেন ওনাদের শিশুদেরকে নিয়ে এখানে অঙ্কন প্রতিযোগিতায় সামিল হতে। আজকে খুব ভালো লাগছে যে আজকে যে উদ্দেশ্যে পার্কটা করা, সেই পার্কের আজকে যে মহান উদ্দেশ্য আজকে পালিত হলো, যে শিশুদেরকে নিয়ে এখানে একটি প্রোগ্রাম করতে পেরেছি। এই জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সিনি দপ্তর অ্যাসিস্ট্যান্ট যে ডিরেক্টর আছেন জয়ন্তবাবু এবং তাপসবাবু, ওনাদেরকে সহযোগিতা আজকে এই জিনিসটা আমরা করতে পেরেছি। আরও এখানে উপস্থিত আছেন আমাদের হরিদাসমাটির এজিবিটি আমাদের জিতেশ কুণ্ডু এবং বিভিন্ন সংস্থা থেকে যারা এসছে তাদেরকে প্রত্যেকে আমি হরিদাসমাটি অঞ্চলের তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে এই প্রোগ্রামটা সুন্দরভাবে পরিকল্পিতভাবে এবং প্রত্যেক শিশুকেও বলবো যে আগামী দিনে আমরা এরকমভাবেই প্রত্যেকটা প্রোগ্রাম করব। তাদের অভিভাবক এবং তাদের শিক্ষক যারা আছেন শিক্ষাগুরু, তারাও যেন আমাদের এইভাবে সহযোগিতা করে। ঠিক আছে, আপনার নাম? আমার নাম রাজা দাস, আমি হরিদাসমাটি গ্রাম পঞ্চায়েত। এখন সময় একটা বিরতির, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন।
ইলেকট্রনিক্স জগতে নতুন বিস্ময় নিউ বিশ্বাস ইলেকট্রনিক্স। সনি, এলজি, স্যামসুং, ফিলিপস প্রভৃতি বিশ্বমানের কোম্পানির 14 ইঞ্চি, 21 ইঞ্চি, 29 ইঞ্চি ছাড়াও এলসিডি প্লাজমা টিভি পাবেন নিউ বিশ্বাস ইলেকট্রনিক্সে। গৃহিণীর প্রথম পছন্দ নিউ বিশ্বাস ইলেকট্রনিক্স। ওয়ালপুল, ভিডিওকন প্রভৃতি কোম্পানির ফ্রিজ, ওয়াশিং মেশিনও পাবেন নিউ বিশ্বাস ইলেকট্রনিক্সে। স্যামসুং, ফিলিপস, ক্ল্যারিয়ন প্রভৃতি কোম্পানির মিউজিক সিস্টেম, ডিভিডি প্লেয়ারেরও একমাত্র শীততাপ নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান নিউ বিশ্বাস ইলেকট্রনিক্স। নিউ বিশ্বাস ইলেকট্রনিক্স, সুভদ্রা মার্কেট, ঠাকুরনগর। ফিরে এলাম বিরতির পর। শুক্রবার ও শনিবার ছট পুজো, সেই উপলক্ষে মঙ্গলবার থেকে শুরু হয়ে গেল ভক্তদের ব্রত পালন। এদিন গঙ্গা স্নান করে শুরু হলো ব্রত পালন। শুক্রবার ও শনিবার ছট পুজো, সেই উপলক্ষে মঙ্গলবার থেকে শুরু হয়ে গেল ভক্তদের ব্রত পালন। এদিন গঙ্গা স্নান করে শুরু হলো ব্রত পালন। গঙ্গা স্নানের জন্য ভক্তরা ভিড় জমান ইংরেজ বাজারের সাদুল্লাপুরে। জানা গেছে বুধবার ছট পালনকারীদের লাউ ভাত, বৃহস্পতিবার খান্নাব্রত, বৃহস্পতিবার গোধূলি লগ্নে পাইলা ওর্ঘ ছট অর্থাৎ সূর্যদেবের পুজো, শনিবার ভোর থেকে হবে পাইলা নিস্তার ছট। শহরের বিভিন্ন প্রান্ত থেকে এদিন সাদুল্লাপুরে ভক্তরা গঙ্গা স্নানের জন্য ভিড় জমান। শহরের কৃষ্ণপল্লী বাপুজি কলোনি থেকে গঙ্গা স্নানে আসেন শান্তনা রাম। তিনি বলেন, প্রতি বছর ছট পুজোর আগে আমরা পরিবার সমেত গঙ্গা স্নানে আসি। আগামীকাল আমাদের লাউ ভাত দিয়ে ব্রত পালন শুরু। বুধবার আমাদের লাউ ভাত দিয়ে ব্রত পালন শুরু হবে। গঙ্গা স্নান আমরা করি, যে পূজা করি ছট পূজা, ওটাতে আমাদের কালকে কদু ভাত, আর পরশু দিন ইসে যাব খান্না, তারপরের দিন হবে বিকালে ঘাট শুক্রবারে, আর শনিবারের দিন শেষ। সকালে আমরা ঘাট থেকে উঠে এসে আবার সবকে দিয়ে তারপরে আমরা খাই। কোথা থেকে এসছেন আপনি? আমি থেকে মালদা থেকে, কৃষ্ণপল্লী থেকে। কৃষ্ণপল্লী মালদা। আপনার নাম? আমার নাম শান্তনা রাম। চুরি যাওয়া মোবাইল সহ দুইজনকে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় প্রায় 50টি নামি দামি কোম্পানির মোবাইল, যার বাজার মূল্য প্রায় 4 লক্ষ টাকা। চুরি যাওয়া মোবাইল সহ দুজনকে গ্রেপ্তার করল ইংরেজবাজার থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় প্রায় 50টি নামি দামি কোম্পানির মোবাইল ফোন, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 4 লক্ষ টাকা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম সাহেব দাস, বয়স 23, বাড়ি হবিপুর থানা এলাকায়। অন্যজনের নাম দেবব্রত সরকার, বয়স 25, বাড়ি ইংরেজবাজার থানার গয়েশপুর এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের 2 তারিখে মালদা শহরের রবীন্দ্র এভিনিউ এলাকায় একটি মোবাইলের দোকানে চুরির ঘটনা ঘটে। এরপর তদন্তে নেমে ইংরেজবাজার থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে হবিবপুর এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করে। ধৃতদের কাছ থেকে পুলিশ উদ্ধার করে প্রায় 50টি নামি দামি কোম্পানির মোবাইল ফোন। মঙ্গলবার ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করা হয়। এখনকার মতো এ পর্যন্তই। দেখতে থাকুন দেশাত্মক বাংলা, দেশের কথা, দশের কথা। ইলেকট্রনিক্স জগতে নতুন বিস্ময় নিউ বিশ্বাস ইলেকট্রনিক্স। সনি, এলজি, স্যামসুং, ফিলিপস প্রভৃতি বিশ্বমানের কোম্পানির 14 ইঞ্চি, 21 ইঞ্চি, 29 ইঞ্চি ছাড়াও এলসিডি প্লাজমা টিভি পাবেন নিউ বিশ্বাস ইলেকট্রনিক্সে। গৃহিণীর প্রথম পছন্দ নিউ বিশ্বাস ইলেকট্রনিক্স। ওয়ালপুল, ভিডিওকন প্রভৃতি কোম্পানির ফ্রিজ, ওয়াশিং মেশিনও পাবেন নিউ বিশ্বাস ইলেকট্রনিক্সে। স্যামসুং, ফিলিপস, ক্ল্যারিয়ন প্রভৃতি কোম্পানির মিউজিক সিস্টেম, ডিভিডি প্লেয়ারেরও একমাত্র শীততাপ নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান নিউ বিশ্বাস ইলেকট্রনিক্স। নিউ বিশ্বাস ইলেকট্রনিক্স, সুভদ্রা মার্কেট, ঠাকুরনগর। ইলেকট্রনিক্স জগতে নতুন বিস্ময় নিউ বিশ্বাস ইলেকট্রনিক্স। সনি, এলজি, স্যামসুং, ফিলিপস প্রভৃতি বিশ্বমানের কোম্পানির 14 ইঞ্চি, 21 ইঞ্চি, 29 ইঞ্চি ছাড়াও এলসিডি প্লাজমা টিভি পাবেন নিউ বিশ্বাস ইলেকট্রনিক্সে।
গৃহিণীর প্রথম পছন্দ নিউ বিশ্বাস ইলেকট্রনিক্স। ওয়ালপুল, ভিডিওকন প্রভৃতি কোম্পানির ফ্রিজ, ওয়াশিং মেশিনও পাবেন নিউ বিশ্বাস ইলেকট্রনিক্সে। স্যামসুই, ফিলিপস, ক্ল্যারিয়ন প্রভৃতি কোম্পানির মিউজিক সিস্টেম, ডিভিডি প্লেয়ারেরও একমাত্র শীততাপ নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান নিউ বিশ্বাস ইলেকট্রনিক্স। নিউ বিশ্বাস ইলেকট্রনিক্স, সুভদ্রা মার্কেট, ঠাকুরনগর।